এই বনের পশু পাখি বাঘ ভাল্লুক সিংহ এরা কিন্তু বিয়া করে না, পরকিয়া করে। কি ঠিক নেই? বিয়া শাদী ধারো ধারে না। তবে একটা বাঘ নিয়ত করলো এবার আমি বিয়া করুম, তো পাশের বনের এক বাঘিনীর লগে বিয়া ঠিক হইছে। বনের সব বাঘ দাওয়াত করছে, কিছে আমগো মধ্যে একটা বীর পুরুষ পাওয়া গেছে, ও বিয়া করবে। তো বিয়া করার জন্য বরযাত্রা নিয়ে যাইতেছে, সব বাঘের দাওয়াত দিছে। অন্য পশু পাখি আইব বাঘের দাওয়াত খাইতে, খাবাদা ধরে না খাইয়া লাইব। তো একটা বিলাই ওই বরযাত্রার লগে যায়, এই বাঘের উপরে উঠটা কতক্ষণ নাচে, ওই বাঘের উপরে উপরে উঠটা কতক্ষণ নাচে, এরকম নাচে আর যায়, নাচে আর যায়। তো বাঘেরা কয়, কিরে বেড়া তুই কেন? এটা হলো বাঘের বিয়া, বাঘ যাইব, তুই তো বিলাই। কয় বাইরে আমিও একদিন বাঘ আছিলাম। কয় তারপর? কয় এই ওর মতো এই বিয়া কইরা ওয়াইফের চাপে বিলাই হয়ে গেছি। ওখানে তোরা আমারে চিনতে পারতাস না। আমি এই জন্য আনন্দে নাচি যে আমার মতো বিলাই আর একটা পাইতেছি। খুব তাড়াতাড়ি ও আমার মতো বিলাই হয়ে যাইব। তাই ভাই যারা বিবাহিত অবশ্যই অবশ্যই তারা কথাটা মনে রাখবেন, বাঘের মতো গেছিলেন বিয়া করতে, হয়ে গেছেন বিলাই। ঠিক নেই? আর এখন যত বড় রংবাজ হন না কেন, থাবাদা পিছনটা ধইরা কয় জারুয়া বাজার দিয়া যা। রংবাজি চলে হনে না, তাইলে এটা বাঘ না বিলাই? বিলাই বিলাই। ওই যে একজন আজকে আমার লগে এখন হের সামনে তো আমি বিলাই। জবাব করতে হবে। তবে আমার একটা কথা ছিল যে চিনতে পারলা না পুরুষ কিংবা নারী, এটার জবাব করতে গিয়ে একটা কথা বলছে, এই আপনি চালু এত ডিস্টার্ব করেন রে ভাই, শাহিদারি এত লাগবো না। এই কি বললেন যে প্রত্যেকটা পুরুষই উপরের অংশ পুরুষ আর নিচের অংশ মাইয়া নারী, নারী, তাই না? উপরের অংশ পুরুষ। কেন পুরুষ? উপরে মায়েদের যে স্তনটা থাকে এটা নাই। কি এই জন্য উপরের অংশটা পুরুষ বুঝা যায়, আর নিচের অংশ যে নারী, এটা কাপড় না খোলা পর্যন্ত বুঝার কোনো উপায় নাই। ওই যে পাকিস্তানিরা এই দেশে আইতো তো কইতো হাম তো মুসলিম হ্যায়, তো কইতো কলমা বাতাও। हाँ कलमा बताई तो ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह का तुम सच्चा मुस्लिम है, भाग जाओ। राजा का राग गया कइलो ये तो बहुत हिंदू है, कलमा बातानेर परे আপনারা ছাইড়া দিতেছেন, তাই এই এগুলিরে তো মারতে হইব। কয় তুই বুঝুম কেমনে? কয় কাপড়া উতরাইতে হইব। বুঝলেন নি? কয় কাপড়া উতরানে का बात देखता है वो फूल हाता है ना हाफ आता है। जो फूल हाता है वो हिंदू है কি? তাই না? এখন ওইটাও একটা কায়দা তারা কইরা হিন্দু মুসলমান বাসর করছে। কিন্তু আমার জীবনে আমি এই কথা শুনি নাই। এই একটা পুরুষের নিচের অংশ নারী আর উপরের অংশ পুরুষ, তো যারা পুরুষ হ্যাগো যে টুনটুনি আছে, টুনটুনিটা যাই
করাইছে মুসলমানি। এখন মায়েরে কইতাছে আম্মু আমার সবটুকুই কাইতে লাইছে না দুই তো আছে। কয় কেন? কয় সব কাইতে লাইলে আমি প্রসাব করুম কেমনে? এই তুমি যে নিচের অংশ মায়ের লোক কইলা তে টুনটুনিটা কি হইব? হ্যাঁ রাখবে না, খবর আছে আজকা। হ্যাঁ আজকা ঠিক নাই, নিজের বাড়িতে লয়ে যেতে পারি। বড়বীরের কাছে এক বেডি কয় বড়বীর আমার তো ফুলাফান হয় না, দোয়া করেন। বড়বীর কয় করলাম। পিরলি গাউস কুতুবেরা দোয়া করলে হয় না? না হয়? হয় হয়। জোরে কোন হয় না? হয় না হয়ও না, মাঝে মাঝে হয়ও না। এক পীরের কাছে এক স্যাঙ্গরে এক হয় বাবা দোয়া করেন আমার জন্য একটা পোলা হয়। আত্মা মাথা মুতা দোয়াই দিছে, যা বাবা পোলা হইব। পরের বছর আবার হুজুরে সফরে আইছে, এই স্যাঙ্গরে গিয়া কয় বাবা দোয়া তো করলেন পোলা তো হইল না। কয় কস কি বাবা আমার দোয়া তো বিফলে যায় না। আবার দোয়া করে দিছে, যা বাবা একটা পোলা হইব তোর, যা। পরের বছর আবার গেছে, ওই স্যাঙ্গরে গিয়া কইতেছে কি আর দোয়া করেন আমার পোলা হয় না। অনেক হুজুর কয় ব্যাপারটা কি? দুইবার দোয়া করলাম পোলা হয় না। ডাক্তার কয় ওই বেটা তুই বিয়া করছ? কয় না। বিয়া না করলে পোলা হইব কইতেছ? পীরের দোয়ায় বুঝলেন নি, অনেক সময় কামে লাগে না যদি ভাণ্ড না থাকে। ভাণ্ড থাকতে হইব না? হ্যাঁ ভাণ্ড না থাকলে তো আর দোয়া কামে লাগতো না। বড় পীরের দরবারে আইয়া এক বেডি কয় আমার পোলাপা নয় না, দোয়া করেন। বড় পীর কয় হইব। হইব না? না হইব? হবে। হয়ে যাইব না? আপনারা কি কন? হইব? হইব। দেখেন পরের বছর হইছে ঠিকই, হইছে একটা মাইয়া। বেডি আরো চেয়েছে, লয়ে গেছে বড় পীরের কাছে। ও বড় পীর, কয় কি? কয় আপনি কাছে আমি কইলাম আমার জন্য একটা পোলাপা নয়, এখানে হইছে ঠিকই, হইছে তো এটা মাইয়া, এটা কেমন হইলো? বড় পীর কয় তুমি তো খুইল্লা কও নাই, তোমার পোলাপা নয় না, পোলাপান দিছি। কয় তো আমার মনের মধ্যে আশা ছিল পোলা। কয় তো দেও। লইছে, কুলের মধ্যে লইয়া বুঝলেন নি একেবারে পাও থাইকা এই নাভি পর্যন্ত জালালি নয়নে তাকাইছে, ঠাস কইরা টুনটুনিটা বাইরে গেছে। বুঝেন নাই? এর চেয়ে বেশি আর বুঝাইয়া কইতে পারতাম না। যেই বাইরে গেছে বেডি রাতে দিছে, বেডি দেহ কাম হয়েছে গা। 14-15 বছর বয়স হয়েছে, অনেক বেডি চাইয়া দেহে নিজ দা পোলা আর উপর দিয়া মাইয়া। কেন? ওই যে উপরে তো আর বড় পীর চাই নাই, বুঝলেন নি? এখন লয়ে আইছে বড় পীরের কাছে। বড় পীর কয় কি? কয় এটা আগের মতো কইরা দেন। বড় পীর কয় আগে কি আছিল? কয় মাইয়া। কয় তখন সমস্যাটা কি? কয় সমস্যা হইলো এখন এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। উপর দেখলে নিচ আলাদা জায়গা, আর নিচ দেখলে উপর আলাদা জায়গা। বড় পীর কয় ও উপর দা যখন নারী উপর দিয়া বিয়া বইব, আর নিজ দা যখন পোলা নিজ দা বিয়া করব। বেডি কয় এইটা আবার কেমনে? বেডি কি কয়? কয় এটা আবার কেমনে? কারণ স্বামী রাখলে স্ত্রী রাখতে পারবো না, স্ত্রী রাখলে স্বামী রাখতে পারবো না। দুইজনের মন তো একজনে, আর তিনজন মিলে সংসার পেস না লাগলো। ভাইরে ভাই, বড় পীর কয় এই বিয়া সেই বিয়া না, আর এই বিয়া সেই বিয়া বসাও না। কয় কোন বিয়া? কয় উপর দিয়া আমার হাতে হাত দিয়া আমার কাছে বিয়া বইব, এটা হলো তরিকতের বিয়ে। আর নিজ দিয়ে ওরে আমি এখনই খেলাফত দিয়া দিলাম, ও নিজ দিয়া বিয়া করব, অর্থাৎ খেলাফত দিয়া দিলাম, লক্ষ লক্ষ মানুষের মুরিদ হবে।
এই জন্য সাধক বলেছেন, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীরও করণ। সুন্দর গুরুচরণ কর্ম কারবারি, সুন্দর অলঙ্কার ঘড়ি, সুন্দর অঙ্গেতে কর মোহিনী ধারণ, সুন্দর কলঙ্কের হার কণ্ঠেতে পরগায় এবার সুন্দর সাজিয়া করো স্বামীরও করণ। বাদ্যে কলেমার গোটা, লাগবে না তোর হলদি কোটা, আত্মায়া লিঙ্গন সোনরে যুবতী বখিল, লাগবে না তোর সাক্ষী উকিল, একজন রয়েছে দাখিল তারে কর ভজন। অজেশা কয় বারে বারে, আব্দুর রহিম কই তোমারে, সানাজারটা সুনজরে রেখো সর্বক্ষণ। আব্দুর রহিম কয়ে ভাবিয়া, শোনো শোনো প্রাণ প্রিয়া, মোহরানা দাও বান্দিয়া তোমার দুই চরণ। এটা হলো তরিকতের বিয়া বসা আর তরিকতের বিয়া করা। এখন শিরিন দেওয়ান পেছে তো আরেকটাই পড়ছো, আমার করার কিছু নাই। এই যে যার কথা এতক্ষণ কইলাম, তার নাম হইল বাহাউদ্দিন নকশবন্দি। এই বাহাউদ্দিন নকশবন্দির একটা তরিকার মালিক। এখন তার, তুমি তো কইলা উপরটা পুরুষ, তো হ্যার তো উপরটা ছিল মেয়ে লোক, এইটারে কেমনে বা করবা? কার গোলার ধান খাইয়া ইন্দুর লোতালো তো আজকাল টের পাইবা। দেখেন, আদমকে ডেকে বলবে আল্লাহ পাক, হে আদম তোমাকে একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? তুমি বেহেশতি এবং দুজকি বাসট করো। কখন? এটা হাসরের দিন। আদম বলবে, আল্লাহ আমি কি করে বেহেশতি আর দুজকি বাসট করব? আল্লাহ বলে যে তুমি 1099 জন দুজকি আর একজন জান্নাতি বাসট করো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করে, তখন সাহাবীরা চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, 1099 জন দুজকে যায়, তা আমাকে উপায় হইব কি? আমরা সবই তো দুজকি। আমার নবী তখন মুস্কি একটা হাসি দেয়া বলছিল, আমার সাহাবীরা শুনে রাখো, এই 199 1000-এর মধ্যে 999 জন যারা দুজকি হবে, তার মধ্যে একজনও আমার উম্মত থাকবে না। আর ওই যে একজন, এই সব হইল আমার উম্মত। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আদম? কয় আদমও আমার উম্মত। বলে ঈসা? বলে ঈসাও আমার উম্মত। বলে মুসা? বলে মুসাও আমার উম্মত। বলে ইব্রাহিম? বলে ইব্রাহিমও আমার উম্মত। দাউদ? দাউদও আমার উম্মত। ইসমাইল? বলে ইসমাইলও আমার উম্মত। এই পৃথিবীতে আমার 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 312 জন নবী, সব আমার উম্মতের মধ্যে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আস্তে। কেন জানেন? আপনি আমি দাউদ নবীর জামানায় জন্ম নিতে পারতাম না। এই যে দাউদ নবীর জামানায় আমাদেরকে পাঠায় নাই। কে পাঠায় নাই? আল্লাহ। এতে আমাদের কোনো আমল ছিল? কোনো আমল ছিল না। আমরা মুসা নবীর জামানায় জন্ম নিতে পারতাম না। আমরা ইব্রাহিম নবীর জামানায় জন্ম নিতে পারতাম না। না, এমন এক নবীর জামানায় আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যেই নবী হলো সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। আমি সেই নবীর উম্মত। কি? অন্যান্য নবীদের চেয়ে মুহাম্মদের উম্মতের গুণ 70,000, কি বলে 70,000 গুণ বেশি শক্তিশালী এই আখেরি জামানার পয়গম্বরের যারা উম্মত।
নবী যখন মেরাজে যায় কি আপনাদের কাছে খারাপ লাগে না হ্যাঁ নবী যখন মেরাজে যায় তখন মুসা নবী কয় আচ্ছা নবী আমগোছে আপনার উম্মতের দাম বেশি এটা কেমনে বিশ্বাস করি এখানে আমার নবী কয় এই আমি কমু না আমার উম্মতে কইব কয়তে আপনার উম্মতেই কোক একটা রুহানি ডাক দিছে এই রুহানি এদিকে আনছে হ্যাঁ কার রুহানি জানেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির রুহানি আইছে এই মহিলারা ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন কেন আহা গেলে গা জানগা তোরা ডাক পারেন না গেলে জানগা বলে ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকছেন কেন বলে ডাকছি আমার উম্মত যে শ্রেষ্ঠ এটা জানতে চায় কয় কে কয় মুসা নবী এখন আল্লাহর রাসূল বলে মুসা নবীরে তুই কি জিগাইবা জিগাও কয় তোমার নাম কি কয় আমার নাম ইমাম গাজ্জালি আমার বাবার নাম অমুক আমার মার নাম অমুক আমি এখনো দুনিয়ায় যাই নাই এত হাজার বছর পর দুনিয়ায় যামু আমি অমুক বংশের জন্মগ্রহণ করুম অমুক এলাকার মধ্যে অমুক দেশের মধ্যে মুসা নবী কয় এই তোমার এত কথা কইতে কইছি আমি আমি জিগাইছি তোমার নাম আর তুমি দুনিয়ার ফেসাইল আরম্ভ করছো ইমাম গাজ্জালি কয় এ মুসা তোমার মনে নাই তুমি আল্লাহ একটা কথা কইলে 1000 কথা কইতা কহুতর পাহাড়ে মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ এদি আমার সব খবর রাখে ঠিকই আমি আপনার এই উম্মতের খবর রাখি না আর আপনার উম্মত আমার সব খবর রাখে আসলে আপনার উম্মত নবীদের চেয়েও শ্রেষ্ঠ তাহলে নবীর উম্মত কারা আপনারা কারা আরে গুনাহগার ওই উম্মত তো নবী কি জানেন আপনারা গুনাহগার হইলেও উম্মত আমরা নবী তাই এই যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এই জন্য আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আর গুনাহ না করলে আমার নবী কানবো কাগো লাগিয়া ইয়া রাসূলুল্লাহ কানবই তো গুনাহগার গো লাগিয়া যেগুলি জান্নাতে বিচারে যাইবো গা ওগুলির জন্য নবীর কান্দনের কোনো দরকার নাই তাই বাবারে আমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর চেয়েও উম্মতের মর্যাদা বেশি এই যে 73টা কাতার এই 73টা কাতারের মধ্যে আমার নবীর উম্মতের কাতারটাই জান্নাতে যাবে হোক সে পাপী আসেন তার বলা কোয়া শেষ